जाने जाना तुम सुनता है तुम सुनता है खामोश है मदहोश है हारोश है ये हमारे प्यार है কিছুক্ষণের জন্য বুড়ো হয়ে যায় না দুই বুড়োতে ব্যাপারটা জমবে ভালো তোমরা যখন আসবে এই তো মাকে চাদর দিয়ে দিল নিজেকে কতখানি হারিয়ে পুলিশ অফিসারের অভিনন্দনকে তুমি সব ভুলে গেছো। এই সাধনাকে তুমি জানাতে পারতে না কেন চাকরি কামাই করেছো? পুলিশ অফিসারের অভিনন্দনকে তুমি সব ভুলে গেছো, সব ভুলে গেছো। ঠিক আছে আমি চললাম। তাহলে কেন কেন ব্যাপারটা এতদিন আমার কাছে গোপন রেখেছিলি বল? সব দোষ আমার। তোমার? হ্যাঁ আসলে আমি কারিস্তুমি ও ব্রাহ্মণের ছেলে, আমাদের এই মেলামেশা আপনি যদি বাধা দেন সেই দিনে তো আমি তো বলতে বারণ করেছিলাম। এত বড় লোকের মেয়ে হয়ে এত ছোট মনে কেন সাধনা? সমস্ত মেয়ে বিয়ে দিলে আমি জাতের বিচার করতাম, কিন্তু তোমরা যখন দুজন দুজনকে ভালোবেসেছো তখন আমার কাছে ভালোবাসার প্রয়োজন। মা অর্জুন মার ভালোবাসা যেন চিরদিন সন্দেহ মুক্ত থাকে, তোর ভালোবাসার বঞ্চনায় যাতে এই মেয়েটাকে কোনোদিন চোখের জল। মা আমি তাহলে একটা আসি। এসো মা। তুমি কি বোকা না তুমি না ডাকলে আমার আসবে কেন? ও আচ্ছা 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 ঠিক আছে তোমার আগে কেন মা এই যে বাচ্চাটা তুমি এত কথা বলো আমি ছবিটা বৌদিকে ডেকে আনছি। বৌদি বৌদি আমি কি স্বপ্ন দেখছি? ছোটবেলায় মনের সঙ্গে বাচ্চাটার কি অদ্ভুত মিল। খোকা তোমার নাম কি? আমার নাম অপূর্ব। তুই তো ঠাকুমার সঙ্গে বেশ তো জমিয়ে ভাগ করে ফেলেছিস। এসো এসো মা এসো এসো। তোমার কথা আমি অর্জুনের মুখে অনেক শুনেছি, তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে। মা তুমি পাকা চুলে সিঁদুর পরো। আসলে না মায়ের পূজার সিঁদুর আমি আপনার হাতে কপালে পরিয়ে দিই। এই দুষ্টু ছেলে ঠাকুমাকে প্রণাম করেছিস? কি করে করবো? শিশুর চোখ ঠিক করে ফেলেছে। তাহলে এবার আমি প্রণাম করি ঠাকুমা। হাত দাদু ভাই থাক হয়েছে। আচ্ছা আমাকে যখন প্রণাম করতে চাইছি তুমি বাড়িতে তোমার দাদু ঠাকুমাকে প্রণাম করো। আমার দাদু আছে আমার ঠাকুমা নেই। ঠাকুমা নেই তোমার দাদু তাহলে আমাদেরকে এবার যেতে হবে। কাকিমা জয় মা তাড়াতাড়ি বলছি আজ তাহলে আসি। এসো মা এসো। চল চলো তুমি যেন আবার ভুলে যেতে না। তুমিও যেন ভুলে যাও না বৌদি। চল ভুল করলে হ্যাঁ ওর নাম রবি নয়। রবি নয় ওর বাবার নাম রবি। কি বললে? হ্যাঁ বললাম তো। কি বললে অর্জুন? ওর বাবার নাম রবি। না আর আমি মেনে করবো না। সে যেমন পুলিশ অফিসার হয়ে ছেলে বউ নাতিকে নিয়ে সুখে সংসার করছে, আমি হাই করবো সে মতো করতে একমাত্র মেয়ে সমাজের সেবে আমার হাতে বিয়ে দিয়ে
সেই যুগাস থেকে অন্তর মধ্যে সঙ্গে তোকে একদম মানাবে না রে। বাবা ঠিক এই মুহূর্তে তোমাকে সতীর বাবা দক্ষ রাজের মতো মনে হচ্ছে। জীবনটা কাব্য নয় ভগবান, জীবনটা কাব্য নয়। ভালোবাসা তো কাব্যের মতো লিলিকাল, মানুষ তো ভালোবেসে ছাড়ছে না বাবা। কি বলতে চাচ্ছি আমি তুই? বলতে চাইছি সত্যি জীবন তার পিতার কথা অগ্রাহ্য করে ওই শ্মশান মশাচারী জীবের গলায় যেমন বলে দিয়ে শ্মশান বাসী হয়েছিলেন, ঠিক তেমনি তেমনি আমি আমার ভালোবাসার পুরুষ অর্জুনের হাত ধরে তোমার এই শান্ত মহলা এই পুরো ছেলেটাকে কার কাছে তুই রেখে যাবি রে মা? তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে, কেউ নেই। আমি বড় অসহায়, বড় একা। বাবা আমি তো তোমারই মেয়ে, তাই তোমার সব বৃত্তে আমি একটু একটু করে ধরে ফেলেছি। কি বললি? তোমার বাস্তব বুদ্ধি যখন কাজ করে না, তখন তুমি মানুষের দুর্বল জায়গায় আঘাত করো। হাত মা সাধনা, তুই আমার কথাটা আরেকবার বলবার চেষ্টা কর। তুই চাইলে অর্জুনের চেয়ে অনেক ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো রে মা। অনেক অর্জুনের সঙ্গে তোর বিয়ে আমি কিছু দিয়ে দেবো না।